ইউজ করতে পারো। ফল দিয়ে তোমরাও এরকম কেক বানাতে পারো, শুধু বাজার থেকে নিয়ে চলে আসতে হবে বড় দেখে একটা তরমুজ, এইভাবে মাঝখানটা কেটে নিতে হবে গোল মতন হয়ে গেলে, আর ওপর থেকে যে ওপরে খোসাগুলো থাকে তরমুজের পুরো কেটে বাদ দিয়ে দাও। আর আজকে আমি ভেবেছি ডাবল লেয়ারের কেক বানাবো, তাই জন্য আমি একটা বড় মতন গোল কেটে আর ওপরটা আরেকটা ছোট মতন এরকম গোল কেটেছি। কাটার পরে এবার এটাকে সাজানোর পালা। আমি নিয়ে নিয়েছি প্রথমে খেজুর আর টুথপিক, তারপরে খেজুরগুলোতে টুথপিকে লাগিয়ে এইভাবে করে সাজিয়ে নিচ্ছিলাম। আর খেজুরের সঙ্গে আমি আঙুরও ব্যবহার করব সাজানোর জন্য, তোমরা স্ট্রবেরি বা অন্য কিছু ব্যবহার করতে পারো। আমি এইভাবে আমার মন মর্জি হিসেবে আমি লাগিয়ে দিয়েছি। আর একটা তরমুজের পিস কেটে এটাও টুথপিক দিয়ে ওপরটায় লাগিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে। এই দেখো আমার তো এখন কেক তৈরি, কিন্তু এইদিকে একটা কাণ্ড করে বসেছি। আমি কিছু কাজ করবো আর সেটা উল্টো হবে না, সেটা তো হয় না। আমি সাজাতে সাজাতে দেখি আমার হাত থেকে টুথপিকের বক্সটা পুরো পড়ে গেছে, আবার সেইগুলোকে তুললাম। তারপরে এবার চলো কেকটাকে মোমবাতি দিয়েও সাজিয়ে দিয়ে একটা বড় মতন মোমবাতি নিয়ে মাঝখানে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো পুরো রিয়েল কেক লাগছে, তাই না? এবার চলো আমার বরের কাছে নিয়ে যাওয়ার পালা। আমার বর কিন্তু একদমই এটা দেখিনি। তারপরে বর যখন বসেছিল বরের কাছে নিয়ে গেলাম, আর বর দেখে তো পুরোই অবাক। এই দেখো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বরের বার্থডে নেই, আজকে কিন্তু একটা ভিডিও শুট করার জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম। আর দেখতে কি সুন্দর লাগছে কেকটা, তাই না? তো তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো।